হাই গাইস, আমরা আগের ভিডিওতে 4.2 এর সূত্রগুলি দেখিয়েছিলাম। আজকে আমরা 4.2 এর ম্যাথ শুরু করব। সো ম্যাথ শুরু করার আগে আমরা লগ সম্পর্কে একটু ধারণা আবার জেনে নিই পুনরায়। যেমন লগারিদমের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এক। আর আরেকটা হচ্ছে গিয়ে যেমন আমরা লিখি 1 নম্বর অঙ্কটা প্রথম তুলি, তারপর বোঝাচ্ছি। যেমন লগ বৃত্তি 3 এটি 1, এখানে বৃত্তি কত আছে 3, যেটা নিচে আছে এটাকে বলা হয় বৃত্তি বা বেস, আর এটা হচ্ছে সংখ্যা। এটাকে বাংলায় পড়ে 81 এর 3 ভিত্তিক লগ, মানে 81 এর 3 ভিত্তিক লগ, বাংলায় এটাকে এভাবে পড়ে। এবার আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, লগারিদমে কোনো সময় ভিত্তি পরিবর্তন করা যায় না, মানে নিচের সংখ্যাটাকে কোনো সময় পরিবর্তন করা যায় না, উপরের সংখ্যাকে পরিবর্তন করে নিচেরটার মতো বানাতে হবে। সো আমরা কিভাবে বানাবো, প্রথমে আমরা লিখি 81 এর মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে ভাগ করলে হয় 27। সো আমরা এখানে সরাসরি 9 লিখতে পারবো না, মৌলিক সংখ্যা। তারপরে আবার 3 দিয়ে ভাগ করলে হয় 9, আবার 3 দিয়ে ভাগ করলে হয় 3। তো 3 কয়টা হয়েছে, 4টা, সরি। এবার 4টা 3 হওয়ার কারণে আমরা 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান সমান আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4। 3 4টা দিকে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখলাম। সো আমরা এখানে সেকেন্ড লাইন এবার করতেছি। সেকেন্ড লাইন হচ্ছে গিয়া লগ ভিত্তি 3, আর এখানে 3 টু দি পাওয়ার 4। আর লগের ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে একটা সূত্র দেখিয়েছিলাম। সূত্রটা হচ্ছে গিয়া লগ ভিত্তি এ, আর এখানে হচ্ছে গিয়া এক্স টু দি পাওয়ার ওয়াই। যদি এরকম টাইপের থাকে তাহলে এটা আমরা কি লিখতে পারবো, এটা সূত্র আমরা বক্স করে দিচ্ছি। এটা থাকলে এটা আমরা লিখতে পারবো, লগের পাওয়ারটা সবসময় সামনে এসে পড়ে। লগের এখানে পাওয়ার কত আছে, এক্স এর উপরে পাওয়ার আছে ওয়াই, ওয়াইটা কই এসে পড়বো, সামনে এসে পড়বো। সো এটা লিখতে পারি আমরা ওয়াই লগ বেস এ, আর এখানে এক্স, বাকি সব ঠিক থাকবে, জাস্ট খালি পাওয়ারটা সামনে এসে পড়ছে। এটাই হচ্ছে সূত্র। তো এখানে আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে পাওয়ার কত আছে 4, পাওয়ার আছে 4, 4টা সামনে এসে পড়বে। 4টা সামনে এসে পড়লে কত হবে, 4 লগ ভিত্তি 3, সংখ্যাটাও 3। এবার আরেকটা সূত্র ইউজ হবে এখানে। সূত্রটা হচ্ছে গিয়া লগ, সরি লগ না, এখানে সূত্রটা হচ্ছে গিয়া যে আমি সাইড দিয়ে লিখে দিচ্ছি, লগ ভিত্তি এ আর এ, যদি ভিত্তি আর সংখ্যা মিল থাকে তাহলে এটার মান হয় কত, 1। সো এখানে 3 সংখ্যা, দুইটা সংখ্যা আর ভিত্তি মিল আছে, এই জন্য এটার মান হবে কত, 1। তো 4 ইন্টু 1, কোনো চিহ্ন নাই মানে 1, 4 ওকে 4, তো আনসার হচ্ছে 4। এই যে আমরা অঙ্কটা করলাম। আর আবার অবশ্যই আমি আবার বলতেছি এই কথাটা, অবশ্যই আমরা এই কথাটা মনে রাখবো যে ভিত্তি কখনোই চেঞ্জ হয় না, ভিত্তি আমরা সবসময় ঠিক রাখবো, উপরে যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে চেঞ্জ করে ভিত্তির মতো বানাবো। সো আমরা একের বাকি সব অঙ্কগুলি পারবো আশা করি। তবে আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। যেমন ঘ নাম্বারটায় বলেছে, এটা ছিল একের ক, আর এটা বলেছে লগ 2 রুট ওভার 5, আর এখানে হচ্ছে গিয়া 400। যেমন এটাকে আমরা কিভাবে করব, করার জন্য নিচেরটা বলছি কখনোই চেঞ্জ হবে না, 400কে আমাদের এটার মতো বানাতে হবে। তো 400কে আমরা এটার মতো বানাবো। সর্বপ্রথম আমি দুইটা নিয়মে এটা দেখাই দিচ্ছি, 400কে কীভাবে বানাবো দুইটা নিয়মে দেখাই দেব। তো প্রথম নিয়ম দেখাচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে আমরা ক্যালকুলেটর অনেক ইজিলিভাবে করতে পারবো, যেটা হচ্ছে কি আমরা প্রথমে ব্রেকেট 2 রুট ওভার 5, পরে পাওয়ার লিখে আমরা ক্যালকুলেটারে মনে মনে এখানে 1 একবার দেবো। 1 দিয়ে যদি দেখি 400 হয় তাহলে আমাদের এটা রাইট, যদি 400 হয়, 400 হলে, কিন্তু এখানে 400 হবে না, সো এটা রং। সো পরে 2 রুট ওভার 5 দিয়ে এবার 2 দেবো, 2 দিলেও হইব না, তো এটাও রং, মানে 400 হতে হবে। তো 2 রুট ওভার 5, 3 দিলে এটাও হবে না, 2 রুট ওভার 5, 4 দিলে ক্যালকুলেটারে আমরা এটা করব, 4 দিলে এটার মান হয় 400। তো এই যে আমরা 400 যেহেতু পায়ে ফেলছি সেহেতু আমরা সরাসরি এবার এটা লিখে দিব, কারণ আমরা বলছি ভিত্তিটাকে বানাতে হবে। তো ভিত্তিটার উপর পাওয়ার কত দিলে 400 হয় আমাদের এটা দেখতে হবে। এটা হচ্ছে ক্যালকুলেটারে, আর হাতে কলমে করারও এটা একটা পদ্ধতি আছে। তবে আমরা প্রথমে ক্যালকুলেটারটা একটু দেখাচ্ছি। 2 রুট ওভার 5, আর এখানে হচ্ছে 400, 400-এর পরিবর্তে আমরা কি লিখবো, 2 রুট ওভার 5 হোল টু দি পাওয়ার 4। এজ এ পাওয়ার 4টা কই এসে পড়বে, সামনে এসে পড়বে।
সেম আগের সূত্রে 2√5 2√5। এই যে লগের ক্ষেত্রে পাওয়ারটা থাকলে সবসময় কোথায় আসে? সামনে আসে। আর পাওয়ার আর সংখ্যা আর ভিত্তি মিলার কারণে এখানে সংখ্যার ভিত্তি মিলার কারণে 4 × 1 হয়েছে, মানে এটার মান হচ্ছে 1। তো আনসার হয়েছে কত? 4। আনসার 4। সো এবার আমরা এটা একটু হাতে কলমে দেখা দিচ্ছি কিভাবে এটা 400কে আমরা এটা বানাবো। এতক্ষণ তো এটা বানায় এটার উপর পাওয়ার দিয়ে দিয়ে দেখছি বারবার কত 400 হইলে আমরা লিখে ফেলছি। এবার 400কে বানাবো কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি। 400 2 দিয়ে ভাগ করলে হয় 200, 2 দিয়ে ভাগ করলে হয় 100, 2 দা ভাগ করলে হয় 50, 2 দা ভাগ করলে হয় 25, আর 25-এ 5 দা ভাগ করলে হয় 5 × 5 = 25। তো 2 কয়টা হয়েছে এখানে? 4টা। তো 2⁴ পরে মাঝে ইনটু, আর 5 কয়টা হয়েছে? 2টা। এখন 2টা 5-এর আমরা কি লিখতে, শুধু 5-এর আমরা কি লিখতে পারি? √5²। তো এখানে একটা 5 মানে √5², কারণ রুট স্কোয়ার কাটা যায়। তো আরেকটা 5 মানে আবার √5²। তো 2টা 5 যদি গুণ করি আমরা কত হবে? 5 × 5 = √5² গুণ √5² সমান √5⁴। তো এখানে আমরা লিখবো √5⁴। তো একবার একসাথে কি লিখবো? 2√5⁴। এই যে এটার উপর পাওয়ার 4, এটার উপর পাওয়ার 4, একবারে দুইটার উপর একসাথে ⁴। এই যে 400কে আমরা কিভাবে হাতে কলমে করব দেখিয়ে দিয়েছি, আর একটু আগে দেখিয়েছি আমরা ক্যালকুলেটরে কিভাবে করব। সো আমরা আশা করি এই টাইপের অঙ্ক আসলে আমরা এবার পারবো। সো 2 নাম্বার অঙ্ক দেখাচ্ছি। 2 নাম্বারে বলেছে x এর মান বের করার জন্য। তো প্রথম আমরা 2 এর অঙ্কটা তুললাম, এখান থেকে x এর মান বের করব। এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে আমরা একটু এই লাইনে একটু লিখে দিই। সূত্রটা হচ্ছে গিয়া log বেজে x = b। এটা যদি দেওয়া থাকে আমরা কি লিখতে পারি? লগ যদি বাদ দিতে চাই তাহলে লিখব a⁴b = x। মানে এটা কিভাবে বাদ দিই আমরা? লগ বাদ দিলেই উপরেরটার জায়গা এক্সচেঞ্জ হবে, x চলে যাবে b এর জায়গায়, b চলে আসবে x এর জায়গায়, এবং bটা এর পাওয়ার হিসেবে এসে পড়বে। তো সেম ভাবে এখানে আমরা x বাদ দিতে চাইলে কি করব? লগ বাদ দিতে চাইলে কি করব? 5⁵, মানে এই দুইটার জায়গা এক্সচেঞ্জ হবে, x আর 3 এর জায়গা এক্সচেঞ্জ হবে, উপরের দুইটার 3 এসে পড়বে x এর জায়গায়, x চলে যাবে 3 এর জায়গায়, আর 3টা 5 এর পাওয়ার হিসেবে এসে পড়বে। তো অতএব দিয়ে সম্পূর্ণ সাইড চেঞ্জ করবো। এবার x-টা এই সাইডে লিখবো, আর 5³ এই সাইডে লিখবো, আর 5³ মানে 125 মানে 125। এই যে x এর মান বেরিয়ে গেছে, এটাই হচ্ছে আনসার। এবার আমরা আসতেছি, আশা করি এই অঙ্কটাতে আমরা 2 এর সবগুলো অঙ্ক পারবো। এবার আসতেছি আমরা 3 এর ক এর মধ্যে বলছে অঙ্কটা আমরা দেখানোর জন্য। 3 এর কয়ে বলেছে লেফট হ্যান্ড সাইড = 5 log base 10 5 minus log base 10 25। সো এটা প্রথমে আমরা কোন সূত্রটা ইউজ করব একটু এই সাইডে লিখে দিচ্ছি। যেমন একটা সূত্র আছে log a⁴x = x log a। যেমন যদি লগের ক্ষেত্রে পাওয়ার হয়, পাওয়ারটা সবসময় কোথায় আসে? সামনে আসে। সো এইবার আমরা নর্মালি আমরা এটা থেকে এটা বানাইতাম, কিন্তু এবার আমরা উল্টা করব, এটা থেকে এটা বানাবো। মানে পাওয়ারটা সামনে আসে, আমরা এটা পাওয়ার হিসেবে নিব। তো 5টা সামনে আসে, এটা পাওয়ার হিসেবে যাবে। তো পাওয়ার হিসেবে গেলে কি হবে? log base 10 5⁵। তো সেম এখানে পাওয়ার নাই, তো জাস্ট log base 10 25 এর 5² লেখা যায়, তো 5² লিখে দিলাম। সো এবার আমরা পরে কি করব? তারপরে নেক্সটে কোন সূত্র ইউজ হবে নিচে লিখে দিচ্ছি। নেক্সটে সূত্র ইউজ হবে এটা, যেমন log x ভাগ y = log x minus log y। যদি লগটা ভাগ অবস্থায় থাকে দুইটা সংখ্যা, তাহলে লগটা দুইটার মধ্যে বন্টন হবে এবং মাঝে হবে মাইনাস। নর্মালি আমরা এটা থেকে এটা বানাইতাম, এবার এটা থেকে এটা বানাবো। যেমন দুইটা লগ আছে, দুইটা লগের পরিবর্তে একটা লগ লিখবো, আর মাইনাস থাকার কারণে ভাগ চিহ্ন দিয়া প্রথমটা উপরে, দ্বিতীয়টা নিচে, এখানে হবে y, দ্বিতীয়টা নিচে। তো সেম ভাবে এখানে কি করব আমরা? দুইটা লগের পরিবর্তে একটা লগ, আর এখানে বেস 10 আছে, বেস 10 দিয়ে দিলাম, পরে ভাগ চিহ্ন দিয়া প্রথমটা উপরে, প্রথমে আছে 5⁵, আর দ্বিতীয়টা নিচে, মানে 5²। তো এবার কত হবে? log base 10, এই যে সূচকের নিয়ম এবার আস্তে আস্তে দুইটা 5-এর বদলে একটা 5, পরে হবে মাইনাস, মানে 5 - 2 সমান ভাগ থাকার কারণে পাওয়ার পরে মাইনাস,
লগ বেস 10 5 টু দি পাওয়ার 3, আর 5 টু দি পাওয়ার 3 মানে কত, লগ বেস 10 1 টু 5 মানে 125, আর 125 কি লিখতে পারি আমরা এবার, অতএব এটা প্রমাণিত হয়েছে রাইট হ্যান্ড সাইড। সো আমরা লিখব এখানে দেখাও যে বলার কারণে আমরা এখানে শুড লিখব, SHOWED শুড। এবার আমরা আশা করি বাকি 3-এর আমরা সবগুলি অঙ্ক পারবো। সো এবার আমরা আসতেছি 4-এ। তো 4-এর ক প্রথমে আমরা লিখি, অঙ্কটা তুলি, লগ বেস 10 10/9, 7 log base 10 10/9 minus 2 log base 10 25/24 plus 3 log base 10 81/80। এবার আমরা সরল করার জন্য প্রথমে সমান চিহ্ন দিলাম। তো প্রথমে আমরা আগের নিয়মে কাজটা করব, 7টা সামনে আসছে, 7টা এটা আমরা পাওয়ার হিসেবে নেব। তো 7টা পাওয়ার হিসেবে নিলে কি হবে, লগ বেস 10, এখানে 7টা এটার পাওয়ার হিসেবে চলে যাবে। আর আমরা 10-এর কি লিখতে পারি, ছোট ছোট সংখ্যায় লিখব 2 × 5 মানে 5 × 10 মৌলিক সংখ্যায় লিখব। আর 9-এর কি লিখতে পারি 3 স্কোয়ার। এখন 3 × 3 না লিখে 3 স্কোয়ার লিখছি, একই সংখ্যা হলে এটার উপর যতটা আছে তত লিখব, কেন 3 দুইটা এই জন্য 3 স্কোয়ার লিখে দিলাম। এই যে 10-এর ভাঙাইছি, 9-এর ভাঙাইছি, আর 7টা সামনে আছে দিকে এটা পাওয়ার হিসেবে গেছে। তারপরে সেমভাবে 2 এটার পাওয়ার হিসেবে যাব, লগ বেস 10, আর 25 লেখা যায় 5 স্কোয়ার, 5 × 5 = 25, আর 2টা পাওয়ার হিসেবে এসে পড়ছে। আর 24 এবার কি লেখা যায়, সাইডটা করে দিচ্ছি আমি। 24 2টা দিলে কত হয় 12, 2টা দিলে কত হয় 6, 2টা দিলে কত হয় 3। তো 2 কয়টা হয়েছে 3টা, আর 3 হয়েছে একটা। তো 2 3টা মানে 2 কিউব, আর 3 3টা মানে 3 একটা মানে জাস্ট 3। সো এবার আমরা পরে লাস্ট অংশ করতেছি, 3টা এটা সামনে চলে যাব, লগ বেস 81 কি লেখা, এখানে পাওয়ার 3 দিয়ে দিলাম। কি লেখা যায়, এই যে এখানে দেখাচ্ছি, 81 3 দা দিলে কত হয় 27, 3 দা দিলে কত হয় 9, এখানে 3 দা দিলে কত হয় 3। তো 3 কয়টা হয়েছে 4টা। তো 10টা লেখা যায় 3 টু দি পাওয়ার 4। আর 80 কত লেখা যায়, 2 দা ভাগ করলে 40, 2 দা ভাগ করলে 20, 2 দা ভাগ করলে 10, 2 দা ভাগ করলে 5। 2 কয়টা হয়েছে 4টা, আর 5 হয়েছে একটা। তো 2 টু দি পাওয়ার 4 × 5। তো সেমভাবে এবার এখানে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা। 3টা থেকে আমরা লগ কমন নেব, যেমন নর্মালি কোন কাজটা করছি এবার আমি একটু দেখাচ্ছি। যেমন লগ x × y থাকলে কত হয়, লগ x প্লাস লগ y। মানে এখানে ইনটু অবস্থায় থাকার কারণে লগটা দুইটার মধ্যে বন্টন হয়েছে এবং মাঝে প্লাস চিহ্ন হয়েছে। তো আমরা এটা থেকে এটা করছিলাম, কিন্তু এবার যে সেমভাবে এটা থেকে এটা করবো, মানে উল্টা, দুইটা লগের পরিবর্তে একটা লগ, আর প্লাস চিহ্ন থাকার কারণে মাঝে গুণ চিহ্ন। তো এখানে কয়টা লগ আছে, 3টা লগ। তো আমরা 3টা লগের পরিবর্তে একটা লগ লিখবো। তারপরে যেটা আছে প্রথমে যে মনে করি যে x থাকার কারণে এখানে x থাকার কারণে x লিখলাম, এখানে y থাকার কারণে ইনটু দিয়ে y লিখলাম প্লাস থাকার কারণে। তো এখানে আছে মাইনাস, তো মাইনাস থাকার কারণে প্রথমে একটা x লিখা প্রথমে এটা লিখবো, পরে মাইনাস থাকার কারণে দেব ভাগ, তারপরে এটা লিখবো, আর এখানে প্লাস থাকার কারণে দেব গুণ, তারপরে বাকিটা লিখবো, পরে ব্র্যাকেট ক্লোজ। এই যে আমরা 3টা লগের পরিবর্তে একটা লগ লিখলাম, আর মাইনাস থাকার কারণে দেব ভাগ। এই যে যেমন প্লাস থাকলে এখানে ইনটু হয়, তেমনভাবে মাইনাস থাকলে কি হয় ভাগ হয়, আর প্লাস থাকলে কি হয় গুণ হয়। মাইনাস থাকার কারণে ভাগ, পরে এটা লেখা, পরে প্লাস থাকার কারণে আবার গুণ দিয়ে এটা লিখবো। তাহলে এবার আমরা 7 সহকারে একবার পাওয়ার গুণ করে দিই। 2 এর উপরে পাওয়ার কিছু নেই, মানে 1, 1 এর লগে 7 গুণ করলে 2 টু দি পাওয়ার 7, এখানে 5 টু দি পাওয়ার 7, আর 3 টু দি পাওয়ার 3 এর উপরে পাওয়ার 2 আছে, 2 আর 7 এর গুণ করলে কত হয় 7 × 2 = 14, আর এখানে 5 টু দি পাওয়ার কত 4, 2
টু টু দি পাওয়ার 3 গুণে কত হবে 6, আর 3 এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1, 1 এর লগে 2 গুণ করলে 2 একে 2, এখানে 3 দিয়ে 4 এর গুণ করলে 3 4 12 পাওয়ার 12, আর এখানে 2 এর উপরে পাওয়ার 12 হবে, আর 5 এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1, আর 1 এর লগে 3 গুণ করলে 3। এবার আমরা প্রথমে কার কাজ করতে হবে? ভাগের কাজ। আমরা যদি প্রথমে ভাগের কাজ করি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 ঠিক থাকলো। পর ভাগের যদি গুণ দেয় এটা চেঞ্জ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার 5 টু দি পাওয়ার 4 গুণ দিয়ে এখানে হবে 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এই যে এইটা খালি জায়গাটা এক্সচেঞ্জ হয়েছে, এই যে উপরের এই যে মাঝেরটা, কারণ মাঝেরটার এখানে কি চিহ্ন ছিল? ভাগ চিহ্ন, আগে ভাগ চিহ্ন ছিল, তাই গুণ দিয়া নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে গেছে। সো এবার আমরা এই সাইডে করাচ্ছি। এবার কি বলেছে? আমরা এবার একটু কাটাকাটি করব, আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে লগ বেস 10 আছে, তো সবার নিচে লগ বেস 10 দিয়ে দিব। এখানেও লগ বেস 10। তারপরে এবার উপরেগুলি সব একসাথে করব। 2 এর 2 কয়টা আছে? একটা, দুইটা, 2 এর বদলি, কারণ সবগুলি উপরেরটি একসাথে গুণ আর নিচেরটি একসাথে গুণ। এবার উপরেরটি গুণ থাকার কারণে 2 এর বদলি একটা 2। যেমন সূচকের একটা নিয়ম ছিল, যেমন a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, এটার মান কত? a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রটা এখন ইউজ হবে। তো 2 এর বদলে একটা 2, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তো 7 আর 6 যোগ করলে কত হয়? 13। পরে 3 এর রাশি কয়টা আছে? 2টা, 2 আর 12 যোগ করলে কত হয়? 14। 5 এর রাশি কয়টা আছে? একটা, জাস্ট 7। নিচে 2 এর রাশি কয়টা আছে? জাস্ট 2 টু দি পাওয়ার 12। 3 এর রাশি কয়টা আছে? জাস্ট 3 টু দি পাওয়ার 14। 5 এর রাশি আছে 2টা, 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এবার কি কি কাটা যাচ্ছে আমি কাইটা দেখাই দিচ্ছি, তোমাদের কাটতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য দেখাইলাম। তারপর এবার আমরা কি লিখবো? লগ বেস 10 2 টু দি 2টা 2 এর বদলে একটা 2, আর এখানে ভাগ চিহ্ন থাকার কারণে পাওয়ারে পাওয়ারে কি হবে? মাইনাস 13 মাইনাস 12 সমান সমান কত হইছে? 1। আর 1 লিখতে হয় না, জাস্ট লগ বেস 2, লগ বেস 10 2। এই যে এটা হয়ে গেছে আমাদের আনসার, লগ 2 আনসার আর বেস 10। আশা করি আমরা এই অঙ্কগুলি যদি পারি তাহলে আমরা এই চ্যাপ্টারের সবগুলি সৃজনশীলও পারবো এবং অন্য নিয়মে বানিয়ে দিলেও আমরা অঙ্কগুলি করতে পারবো। সো আমার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।